বাংলার বুকে রয়েছে এমন কিছু রহস্যময় মন্দির যার রহস্য বিজ্ঞানও সমাধান করতে পারেনি। তেমনই এক মন্দির হলো ফুলেশ্বর বাবার মন্দির। কিন্তু কোথায় রয়েছে এই মন্দির, কি এর রহস্য, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। পঞ্চশিরে শিব মন্দির থেকে বেশ কিছুটা গভীরে ফুলেশ্বর বাবার অবস্থান। এখানে 6 মাস জলের নিচে অবস্থান করেন বাবা। বাবার কৃপায় অলৌকিক সব ঘটনা ঘটে চলেছে আজও। বহু চেষ্টা করেও এই অলৌকিক ঘটনার রহস্য ভেদ করতে পারেনি কেউ। আমতা কুশবেরিয়া বিখ্যাত বানেশ্বর শিব মন্দিরের কিছুটা আগে প্রায় 380 বছরের প্রাচীন তাজপুর ফুলেশ্বর বাবার মন্দির। বর্তমানে অবশ্য এলাকাবাসীর চেষ্টায় মন্দিরটা নতুনভাবে নির্মিত হয়েছে। দামোদর নদীর পশ্চিম পার বর্তমানে যেটা তাজপুর, গ্রামের একাংশ তখন কাঁটাযুক্ত ঘন বেতের জঙ্গল। সেই জঙ্গলে জমিদার বাড়ির কামধেনু গাই যেত নিয়ম করে। লোকমুখে শোনা যায় কামধেনু গাই প্রতিদিন একটা শিলা মূর্তিতে দুধ দিয়ে আসতো। স্বপ্নাদেশে জানতে পারেন পাথরখণ্ডটা আসলে পঞ্চশিরের শিবমূর্তি। তারপর স্বপ্নাদেশে সেই স্থানে জমিদার মন্দির নির্মাণ করে মূর্তি প্রতিষ্ঠা করেন। সেকাল থেকে একাল পর্যন্ত বেশ কিছু অলৌকিক ঘটনার সাক্ষী স্থানীয় মানুষ। বর্তমানে ফুলেশ্বর বাবা প্রায় 14-15 ফুট গভীরে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে মহাদেব নাকি ধীরে ধীরে পাতালে প্রবেশ করছেন। কেন, কিভাবে এই ঘটনা ঘটে চলেছে তা কারোর জানা নেই। প্রতিদিন দুবেলা পুজো হয় নিয়ম মেনে। দুপুরে মধ্য গগনে সূর্য অবস্থান হলে তার রশ্মি বাবার মাথায় পড়লে তবেই পুজো শুরু হয়। এইভাবেই চলে সারা বছর। তবে নীল ষষ্ঠীর দিন জাঁকজমক করে পুজো হয়। এই দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে হয় অভিষেক। সেই অভিষেকে যা ঘটনা ঘটে তা গা শিউরে ওঠার মতোই। অভিষেকের দিন ভক্ত ও সন্ন্যাসীরা বাবার মাথায় কয়েকশো ঘড়া জল, ডাব, দুধ এবং গঙ্গাজল ঢালেন। বিস্ময়কর ঘটনা হলো সর্বশেষ মূল সন্ন্যাসী বাবার মাথায় জল ঢালেন। সেই জল ঢালার পর বাবার কৃপায় চরণামৃত উঠে আসে পাতাল থেকে। স্থানীয়রা জানিয়েছেন বাবার মন্দিরের অন্দরে কোথা থেকে কিভাবে জল বা চরণামৃত আসে তা জানা নেই কারোর। বাবা ধীরে ধীরে পাতালে প্রবেশ করছেন। যত নিচে নামছে গ্রামবাসীও বাবার দর্শন পেতে মাটি খনন করেই চলেছেন। খনন করতে করতে বর্তমানে প্রায় 15 ফুট গভীরে পৌঁছে গেছে। আজও বছরের নির্দিষ্ট সময় মন্দিরের ভিতরে জল এসে জমা হয়। কোথা থেকে কিভাবে এই জল আসে কৌতূহল তো রয়েইছে। লোকমুখে এমনও প্রচলন রয়েছে এই মন্দিরের ভিতরে নাকি জোয়ার ভাটাও খেলে। রহস্যজনকভাবে মন্দিরের ভিতরে জলের উচ্চতা এবং গ্রামের অন্যান্য পাতকুয়া বা জলাশয়ের উচ্চতা কখনোই সমান থাকে না। ফুলেশ্বর মন্দিরের জল খানিকটা উচ্চতায় থাকে। স্থানীয় মানুষ জানায় বন্যায় যখন মন্দির চত্বর গ্রাম প্লাবিত তখনও মন্দিরের ভিতরে জল বাইরে উপচে আসেনি। বাবার কৃপায় এমনই বেশ কিছু অলৌকিক ঘটনা যা সবাইকে ভাবিয়ে তোলে। 15-20 বছর আগে মন্দির সংস্করণ শুরু হয়। কংক্রিটে ঢেকে দেওয়া হয় দেওয়াল মেঝের সমস্ত কিছু। কাজ সম্পন্ন হলে অনেকেরই প্রশ্নচিহ্ন জেগেছিল মনে, এবার মন্দিরের ভিতরে জল আসবে কিভাবে। কিন্তু সময় আসতে বাবার কৃপাতে নিয়ম মেনেই এক এক করে সমস্ত কিছুই ঘটে চলেছে। নীল ষষ্ঠীর দিন জাঁকজমক পুজোর আয়োজন। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। মন্দিরের সামনে রয়েছে আটচালা এবং মন্দিরের ডান দিকে অবস্থিত নীলাদঘর। নীলের দিন যেখানে বসত বাজনার আসর। জানা যায় বাবার দর্শন পেতে 15-20 বছর আগে খনন করা হয়েছিল। সেই সময় বাবার মূর্তি প্রায় 2 ফুট উচ্চতায় জেগেছিল। ধীরে ধীরে গভীরে প্রবেশ করছেন ফুলেশ্বর বাবা। এখন ভূমির সঙ্গেই মিশে রয়েছেন বাবা, শুধুমাত্র পঞ্চশির জেগে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।